আইরিন মিম পেশায় একজন বিউটি পার্লার কর্মী। সম্প্রতি তার এক বান্ধবী পাচার চক্রের হাতে পাচার হয়ে চীনে গিয়েছেন। চীনে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। সেখান থেকে তার বান্ধবীকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন মিম। মিমের বান্ধবী আজ আমার হোয়াটসঅ্যাপে একটি এসএমএস পাঠিয়েছেন মিম নিজেও। মিম এসএমএসে জানান, আমি হলাম লামিয়ার বন্ধু। আজকে লামিয়াকে অনেক মারছে, তার মোবাইল ফোন নিয়ে গেছে, কি মারার পর দ্বিতীয় তলা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে। লামিয়া অন্য একটি বাসায় গিয়ে আমাকে ফোন দিচ্ছে, তার অবস্থা বেশি ভালো না, পারলে কিছু একটা করেন। আর হয়তো লামিয়ার সাথে যোগাযোগ করতে পারবো না আমরা। তারা যদি আবার তাকে খুঁজে বাসায় গিয়ে নিয়ে আসে তবে মেরে ফেলবে। বান্ধবীকে নিয়ে এমন আশঙ্কার কথা জানালেন মিম। তিনি বলেন, আমি এবং আমার বান্ধবীকে চাকরির মিথ্যা প্রলোভন দিয়ে চীনে পাঠিয়েছিল প্রতারক চক্র। আমি কৌশলে দেশে ফিরলেও আমার বান্ধবী এখন অনেক আটকা পড়ে আছে। পাচারকারীরা এখন আমাকে এই চক্রের সদস্য হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। আমার মাধ্যমে আরও 4টা মেয়ে চীনে পাঠাতে চায় ওরা। আমি যেভাবে সব কিছুতে জড়িয়ে গেছি, অন্য কোনো মেয়ে এভাবে প্রতারিত হোক তা আমি চাই না। তিনি বলেন, শিল্পী নামের একটি মেয়ে আছে। 8 বছর আগে চীনা নাগরিকের সঙ্গে তার বিয়ে হয়েছে। শিল্পী এবং তার স্বামী মিলেই এই ব্যবসা করছে। শিল্পী দম্পতির এই চক্রে আরও বেশ কয়েকজন লোক আছে। পাচারকারী চক্রের সঙ্গে নিজেকে জড়ানোর বিষয়ে তিনি বলেন, শিল্পীর ফেসবুকে পরিচয় হয়। আমি বিউটি পার্লারে কাজ করতাম। আমার সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে শিল্পী, চীনে পার্লারের কাজের চাহিদা অনেক বেশি। তিনি বলেন, তুমি যেহেতু পার্লারের কাজ জানো, তাই তুমি চাইলে তোমাকে চীনে একটি ভালো পার্লারে অনেক টাকার বেতনে চাকরি দিতে পারি। আমি তার এই প্রস্তাবে রাজি হয়ে যাই। এতেই নিজের জীবনে সর্বনাশ ডেকে আনি। তিনি বলেন, প্রতারক চক্রের খপ্পরে পড়ার বিষয়টি বুঝতে পারার পর চীনা নাগরিকদের বলি, আমরা দেশে ফেরত যেতে চাই। তিনি বলেন, আমি দেশে আসার পর এরই মধ্যে 4 জন তরুণীর ভিসা করা হয়েছে। তাদের নিয়ে আমাকে চীনে যাওয়ার জন্য চাপ দিচ্ছে শিল্পী ও তার চক্রের সদস্যরা। ইতিমধ্যেই টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু আমি চাই না যে আমার মতো অন্য কোনো মেয়ের এই পরিণতি হোক।